ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درد إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের প্রতি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবসের শুরুতে পবিত্র ঈদুল আজহার দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার উদ্দেশ্যে খোলা মাঠে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যে নবীজির আদর্শে আজকের আমাদের ইবাদত, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, আমরা আজকে বিশেষ একটি ইবাদতে লিপ্ত হতে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? ইবাদত করার শুরুতে আপনাকে 2টি জিনিস মাথায় রাখতে হবে। তার আগে একটি এলান দিচ্ছি, যারা এখনো রাস্তায় বা বাড়িতে রয়েছেন, সময় খুব কম। ঈদুল আজহার নামাজ 8:30টার দিকেই শুরু হবে ইনশাআল্লাহ। এখন 8:07। অল্প সময়ের মধ্যে আপনারা আসবেন বলে আমরা আশা রাখছি। এরপরে কেউ যদি নামাজ না পান তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যা বলছিলাম তা হলো, প্রত্যেক ইবাদতের পূর্বে 2টি জিনিস মাথায় রাখতে হবে। যে ব্যক্তি ইবাদত করবে, যারা করবে, প্রত্যেক ইবাদতের পূর্বে কয়টি জিনিস মাথায় রাখতে হবে? 2টি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, ইখলাস। কি?
ইখলাস। আর নাম্বার 2 তাকওয়া। কি? তাকওয়া। ইখলাস কি ও কেন? ইখলাস হলো শুধু আল্লাহর জন্য। বাংলা অর্থ ইখলাস হলো কি? শুধু আল্লাহর জন্য। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার দান সদকা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কথা হলো ঠিক কিনা? এর নাম হলো ইখলাস। প্রত্যেকটা ইবাদতের পূর্বে আপনাকে ইখলাস রাখতেই হবে, অন্যথায় ইবাদত পূর্ণতা লাভ করবে না। অন্যথায় ইবাদত পূর্ণতা লাভ করবে না। ইখলাস প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আর আমি তাদেরকে উপদেশ দিয়েছি, আদেশ করেছি, প্রত্যেকটা ইবাদত একনিষ্ঠভাবে একমাত্র আমার জন্যই করতে হবে। আল্লাহু আকবার বলি। একমাত্র কার জন্য করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। এখানে কোনো ব্যক্তি, কোনো সত্তা যদি চলে আসে, ইবাদত কবুল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। হে নবী, আপনি বলে দেন, আপনি যে আদিষ্ট হয়েছেন একমাত্র মহান রব্বে কারিমের ইবাদত করার জন্য এবং তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো ইখলাসের ছোট্ট পরিসরের ব্যাখ্যা, যে প্রত্যেক ইবাদতের পূর্বে ইখলাস রাখতে হবে, যার বাংলা অর্থ হলো শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এই কথা স্মরণ রেখে আপনাকে নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়তেছি ইমাম সাহেবকে দেখানোর জন্য নয়, দান করতেছি বাহবা পাওয়ার জন্য নয়, হজ করতেছি হাজি হওয়ার জন্য নয়, রোজা রাখতেছি রোজাদার হওয়ার জন্য নয়, কুরবানি করতেছি মানুষ যাতে বলে কুরবানিওয়ালা, এটার জন্য নয়। এটার নাম কি? ইখলাস। এটা রাখতে হবে, এটা রাখতে হবে। দ্বিতীয় যে কথাটা বলেছিলাম, যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটার নাম কি? তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। প্রত্যেকটা ইবাদতের পূর্বে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে ভয় করে নেকির কাজ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, এবং ভয় করার মতো। কিসের মতো? ভয় করার মতো। খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। প্রকৃত ঈমানদার না হয়ে, তাকওয়ালা না হয়ে কেউ কবরে আসিও না।